ছিলেন না। উনি 28 তারিখেও নাচের শো করেছেন, 27 তারিখে নাচের শো করেছেন, 28 তারিখও বন্ধুর স্মরণ সভায় গিয়ে ওনার নাচের দলের সহকর্মী স্মরণ সভায় গিয়ে নেচেছেন, হাঁটিয়ে নেচেছেন। তারপর সেদিন রাতে ওনার মাথাটা ব্যথা করতে শুরু করে, যে তখন আমরা সবাই রাহুলের বাড়িতে ছিলাম। তার পরের দিন সকালবেলা নিয়ে যাই আমি ইমার্জেন্সিতে, ধরা পড়ে ব্রেনে হেমারেজ হয়েছে, তারপর একটা সার্জারি হয়। সেই যে উনি চোখ বন্ধ করলেন আর খুললেন না, আজ কিন্তু উনি শেষ মুহূর্তে মনের সুখে, যেটা উনি সব থেকে করতে ভালোবাসতেন, নাচ, এবং ওনার সব থেকে মনের কাছের জায়গা ক্যালকাটা কয়ার, যে অর্গানাইজেশনের সঙ্গে উনি প্রায় 45-50 বছর যুক্ত, সেই কয়ারের প্রোগ্রামে নেচে তারপর ওই যে উনি চোখটা বন্ধ করলেন আর করলেন। সো দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু লিভ। খুব একটা কষ্ট পাননি 3 দিনে। উনি চাননি কখনো, আমাদের বারবার বলতেন তোমার বাবাকে নিয়ে তোমরা অনেকদিন অনেক কষ্ট পেয়েছো, 14 বছর বাবার একটা প্রোগ্রেসিভ ডিজিজে বাবা ভুগেছিলেন। মা সবসময় বলতেন যে আমাকে নিয়ে যেন তোমাদের কোনোভাবে ভুগতে না হয়। মারা যেরকম বলে না, আমি যেন পট করে পড়ি মট করে মরি, এরকম করে বলতেন মা। অ্যাকচুয়ালি সেটাই। যা হয়েছে তোমরা তো শুনেছো, সেটা আমি আমার নিজের ক্ষতিটা বলতে পারি। আমার বন্ধু ছিল, আমার বরের বন্ধু ছিল, ওরা সই পাঠিয়েছিল মৌরি ফুল বলতে দুজন দুজনকে। আর আহ, আমাকে আলাদা একটা নামে ডাকতো। ভীষণই আমার সঙ্গে ভাবছিল, মানে আমাদের ফোনে প্রায় রোজই প্রায় কথা হয় এরকম মতো। বন্ধু শোক, এছাড়া আর কিছু বলতে পারছি না। আর এত আচমকা, এত হঠাৎ যে মেনে নিতেও পারছি না। আমি তো শহরে ছিলাম না, আমি বম্বেতে ছিলাম। এবার 29 তারিখ রাতে খবর পাই যে শরীরটা খারাপ হয়েছে, এবং তারপরের দিন হসপিটালাইজ হন, এবং তারপর তো যা হওয়ার হয়েছে। আমি গতকাল রাতেই এসেছি। আমি কি বলবো বুঝতে পারছি না। এটাই বলতে পারি যে আহ, এরকম ভাইব্রেন্ট মানুষ আমি খুব কম দেখেছি জীবনে। সারা জীবন খুব হই হই করে আনন্দ করে লোকজন নিয়ে নাচ গানের মধ্যে থেকে জীবন কাটিয়েছে। এবং যেদিন রাতে শরীর খারাপ হয়েছে সেদিনকেও উনি কোথাও একটা গিয়ে নেচেছেন, লোকজনের সাথে আনন্দ করেছেন। তো আহ, সেটাই আমার ধারণা সব থেকে ভালো ব্যাপার, যে শেষ সময় শেষ মুহূর্ত অবধি আর কি যেভাবে উনি বাঁচতে ভালোবাসেন সেভাবে বেঁচেছেন, এবং তারপর যতটা কম কষ্ট পাওয়া সম্ভব ততটা কম কষ্ট পেয়ে চলে গেছেন। আর আর কি বলবো জানি না।